আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন তার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আপনি যদি একটা ওয়ার্ডপ্রেস দিয়ে ই-কমার্স ওয়েবসাইট বিল্ড করতে চান তাহলে অবশ্যই আমার এই প্লেলিস্টটা ফলো করতে পারেন। আশা করছি আপনি এই প্লেলিস্টটা ফলো করলে ই-কমার্সের যত যাবতীয় বিষয় আছে সব কিছু শিখে যেতে পারবেন এবং একটা ওয়ার্ডপ্রেস ই-কমার্স ওয়েবসাইট বিল্ড করতে পারবেন। আপনি আমার ইউটিউব চ্যানেলে আসলে এই ই-কমার্সের যে প্লেলিস্টটা আছে এটা পেয়ে যাবেন। এটা ফলো করলে আপনি শিখে যেতে পারবেন কীভাবে ওয়ার্ডপ্রেস ই-কমার্স দিয়ে একটা ই-কমার্স ওয়েবসাইট বিল্ড করা যায়। সো চলেন আমরা আজকের ভিডিওতে মুভ করি। আজকের ভিডিওতে মূলত আমি আপনাদের সাথে শিপিং নিয়ে আলোচনা করব, শিপিংয়ের সবগুলো মেথড দেখাবো, শিপিং কস্ট দেখাবো, শিপিং ক্লাস দেখাবো। সো চলেন আমরা ভিডিওটা শুরু করে দেই। প্রথমে আমি আপনাদের সাথে ফ্রি শিপিং নিয়ে কথা বলবো। সো শিপিং অ্যাড করার জন্য আপনারা এই ই-কমার্স থেকে সেটিংয়ে যাবেন। এই যে সেটিং, এখানে গেলে আপনারা শিপিং যে সেটিংটা সেটা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে উপরে শিপিং ট্যাব, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা শিপিং যে মেথডগুলো সবগুলো পেয়ে যাব। ওকে, তো আমাদের এখানে বর্তমানে কোনো শিপিং অ্যাড করা নেই, আমাদের শিপিং অ্যাড করতে হবে। সো চলেন আমরা শিপিং অ্যাড করি। অ্যাড শিপিং জোন, আমরা অ্যাড শিপিং জোনে ক্লিক করলাম। তো এখন এখান থেকে আমাদের জোনের একটা নাম দিতে হবে। সাপোজ ধরেন আমি এখানে জোন দিলাম লোকাল জোন। লোকাল জোন, তো এই লোকাল জোনটা মূলত আমাদের বাংলাদেশের জন্য। সো আমি এখান থেকে রিজন চুজ করব, জোন রিজন। সো এখান থেকে সাপোজ ধরেন আমি এশিয়াতে গিয়ে এখান থেকে বাংলাদেশ চুজ করে দিলাম। সো বাংলাদেশের জন্য আমি যেটা করব, এখান থেকে অ্যাড শিপিং মেথডে ক্লিক করব। আমি চাচ্ছি শুধু বাংলাদেশের জন্য ফ্রি শিপিংটা ইউজ করার জন্য। সো আমি অ্যাড শিপিংয়ে ক্লিক করব। অ্যাড শিপিংয়ে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট শিপিং মেথড। এখানে আপনি ফ্রি শিপিং করতে পারবেন, ফ্ল্যাট রেট করতে পারবেন, লোকাল পিক আপ করতে পারবেন। সো আমি চুজ করলাম ফ্রি শিপিং, কন্টিনিউতে ক্লিক করলাম। ওকে, ক্রিয়েট অ্যান্ড সেভ এটাতে ক্লিক করে দিলাম। এখন যখন কেউ আমার প্রোডাক্ট পারচেস করবে এবং লোকেশন হিসেবে বাংলাদেশ চুজ করবে তখন এটা ফ্রি শিপিং হিসেবে অ্যাড হবে, কোনো শিপিং চার্জ নেবে না। সো চলেন আমরা একটু দেখি, আমরা আমাদের সাইটে একটু ভিজিট করি, আমরা কার্ট পেজে দেখতে পারবো এটা। সো সাপোজ ধরুন এখান থেকে আমি এটা একটু অ্যাড টু কার্ট করে দিচ্ছি, ভিউ কার্ট। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে কি বলছে, নো শিপিং অপশন ওয়ার ফাউন্ড ফর বাহারান। সো আমাদের এখানে বাহারান চুজ করা আছে। আমি যদি এন্টার এ ডিফারেন্ট অ্যাড্রেসে ক্লিক করে এখান থেকে বাহারান থেকে বাংলাদেশ চুজ করি, আপডেট করি, তাহলে আপনি এখানে দেখতে পারবেন এখানে ফ্রি শিপিং চলে আসবে। এই যে ফ্রি শিপিং, কারণ আমরা বাংলাদেশ হিসেবে ফ্রি শিপিং চুজ করেছিলাম তাই আমাদের এখানে ফ্রি শিপিং আসছে। সো চলেন এখন আমরা দেখব ফ্ল্যাট রেট। সো চলেন আমরা ফ্ল্যাট রেট দেখি। আমাদের এখানে ফ্রি শিপিং আছে, আমরা এটা আপাতত ডিলিট করে দেই, আমাদের ফ্রি শিপিং দরকার নেই। এখন আমরা ফ্ল্যাট রেট দেখব। অ্যাড শিপিং মেথডে ক্লিক করে আমি এখান থেকে ফ্ল্যাট রেটে ক্লিক করলাম, কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন নেম, আপনি এখানে যে কোনো নেম দিতে পারেন। সো আমি এখানে নাম দিচ্ছি ধরেন ফিক্সড প্রাইস, ফিক্সড শিপিং, বানান ভুল হতে পারে। তো এখান থেকে আপনি ট্যাক্সেবল স্ট্যাটাস চান কিনা, আমি আপাতত এটা নান করে দিচ্ছি। এখন এখানে কস্টের হিসাব আছে। সো আমি আপনাদের আপাতত ফিক্সড একটা কস্ট দিয়ে দিই। আপনি যত প্রাইজের প্রোডাক্টটি পারচেস করেন না কেন, আমি এখানে যেটা দিব সেটা ফিক্সড থাকবে। সাপোজ ধরেন আমি এখানে দিলাম $50, এটা হলো শিপিং কস্ট। আমি ক্রিয়েট অ্যান্ড সেভে ক্লিক করে দিলাম। এখন যদি আমি কার্ট পেজটা রিলোড দেই, আপনি এখানে দেখতে পারবেন আমাদের শিপিং চার্জ হিসেবে $50 অ্যাড হয়েছে। আমি এখন যদি কার্টটা আপডেট করি, সাপোজ ধরেন আমি এখানে আরও আপডেট করলাম, 5টা আইটেম নিলাম, আমাদের প্রাইস কিন্তু বাড়বে, কিন্তু দেখবেন এখানে শিপিং চার্জ $50 আছে, কারণ আমি এটা ফিক্সড করে দিয়েছি। আমাদের এটা কিন্তু ভেরিয়েশন না। আপনি চাইলে এটা পার্সেন্টেজ চুজ করতে পারবেন, আপনি চাইলে কোয়ান্টিটি হিসেবে চুজ করতে পারবেন, আমি আপনাদের দেখাচ্ছি। সো এটা এখানে আপাতত ফিক্সড হিসাবে আসে $50। আমি যত টাকার প্রোডাক্টটি পারচেস করি না কেন, আমাদের এখানে কিন্তু শিপিং প্রাইস অল টাইম $50 থাকবে। ওকে, তো চলেন এখন আমরা এটাকে পার্সেন্টেজ হিসেবে চুজ করি। সো এখান থেকে আমি এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করে আপনি এখানে এটা আমি কেটে দিচ্ছি। এখন এখানে ধরেন আমি এখানে পার্সেন্টেজ চাচ্ছি, সো 10%। আমি যে প্রোডাক্ট কিনবো ওই প্রোডাক্টের যে প্রাইসটা হবে, টোটাল প্রাইস, ওই প্রাইসের 10% শিপিং চার্জ হিসেবে অ্যাড হবে। সো এটা করার জন্য আমি যেটা করব, এখানে যদি আপনি এই যে কস্ট, এই কস্টের এখানে যদি হোভার করেন তাহলে আপনি এখানে দেখতে পারবেন এই যে এখানে যাবতীয় ডিটেলস তারা বলে দিয়েছে। সো আমি এটা হোভার করে আপনাদের দেখাচ্ছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ফি পার্সেন্ট এখানে ইকুয়াল দিয়ে 10 দেওয়া আছে। সো চলেন আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে আপনারা যেটা করবেন, এখানে থার্ড ব্র্যাকেট দেবেন। থার্ড ব্র্যাকেট দেওয়ার পরে আপনি এখানে লিখবেন ফি পার্সেন্ট লিখে সমান সমান দিবেন, এরপরে দুটা ক্লোন দিবেন। ক্লোন দিয়ে আপনি এখানে কত পার্সেন্ট চান, সাপোজ আমি 10% চাচ্ছি, আমি এটা সেভ করে দিলাম। এখন যদি আমাদের কার্ট পেজটা আমি রিলোড দিই তাহলে দেখতে পারবেন এই $275 যেই 10% কস্ট, এটা এখানে অ্যাড হয়েছে $27.50। এখানে $275, এটার 10% হলো $27.50 এবং টোটাল হলো $302.50। এটা হলো 10%। আপনারা চাইলে এটা আরও বাড়াতে পারেন, কমাতে পারেন। আমি যদি এটাকে ধরেন 50% দিয়ে দিই, 50% এবং সেভ করে দিলাম। এখন যদি আমি এটা রিলোড দিই,
এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 15% অ্যাড হয়েছে, 137.50 টাকা, এটা 50% অ্যাড হয়েছে। এখন আপনি যদি চান যে আপনি কোয়ান্টিটির উপর বেস করে এই শিপিং অ্যাড করবেন, সাপোজ ধরেন আমাদের এখানে কোয়ান্টিটি আছে 5টা, সো আমি এই কোয়ান্টিটির উপর বেস করে আমাদের এই শিপিং প্রাইসটা অ্যাড করব, সেটাও আপনি করতে পারবেন। আমি দেখাচ্ছি, আমি যদি এখানে এডিটে যাই, এডিটে গেলে আমরা এটা কেটে দেব। আমরা এটা কেটে আমরা যেটা করব, এখান থেকে সাপোজ ধরেন এখানে আমি যদি এই যে এখানে আমি যদি হোভার করি, তাহলে আপনি এখানে দেখতে পারবেন এই যে এখানে দেখাচ্ছে QTY, আপনি কত মানে কোয়ান্টিটির উপরে কতটুকু অ্যাড করতে চাচ্ছেন। সাপোজ ধরেন আমি এখানে দিচ্ছি 10 ইন্টু, এই যে দেখেন 10 ইন্টু QTY, থার্ড ব্র্যাকেট দিয়ে 10 ইন্টু QTY। এখন আমি যদি এটা সেভ করি, আপনারা আবার দেখতে পাচ্ছেন এখানে 10 ইন্টু QTY থার্ড ব্র্যাকেট দিয়ে আমি এটা সেভ করে দিলাম। আমি যদি এখানে এসে এটা একটু রিলোড দেই, তাহলে আপনি দেখতে পারবেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখেন এখানে 50 টাকা চলে এসেছে, এটা হলো 5 ইন্টু 10, এর মানে হলো 5 ইন্টু 10 ইন্টু 50 টাকা। এখন আপনি যদি চান, এখানে আমি যদি কোয়ান্টিটি বাড়াই, সাপোজ ধরেন আমি এখানে কোয়ান্টিটি বাড়ালাম, 8টা করলাম, এখন যদি আমি আপডেট করি তাহলে কোয়ান্টিটির উপর বেস করে 80 টাকা হয়ে গেছে, কারণ আমি কোয়ান্টিটির উপর বেস করে আমার শিপিং মেথডটা অ্যাড করেছি। সো এখন এখানে চাইলে আপনি আরও এডিট করতে পারবেন। আপনি যদি এখানে ধরেন আমি এখানে 15 দিয়ে দিলাম, 15 আমি সেভ করে দিলাম। এখন যদি আমি এখানে রিলোড দেই, তাহলে আপনি দেখতে পারবেন এখানে কিন্তু এটা কোয়ান্টিটির উপর বেস করে এই যে 120 টাকা অ্যাড হয়ে গেছে। সো এভাবে আপনারা চাইলে আপনাদের শিপিং মেথডগুলো অ্যাড করতে পারবেন এবং পার্সেন্টেজ ওয়াইজ বা কোয়ান্টিটি ওয়াইজ আপনারা শিপিং মেথড অ্যাড করতে পারবেন এবং শিপিং প্রাইস অ্যাড করতে পারবেন। সো এই হলো মূলত ফ্ল্যাট রেট এবং যে পার্সেন্ট, এটা আমি চাইলে নাম চেঞ্জ করে দিতে পারি। এখন এটা আমি ধরেন কোয়ান্টিটি বেস দিয়ে দিই, QTY বেসড দিয়ে দিলাম, সেভ করে দিলাম। তো আমাদের এখন এটা কোয়ান্টিটি বেস হয়ে গেছে। এখন আপনি তো বাংলাদেশের জন্য এটা সেট করেছেন, এখন আপনি যদি চান আপনি অন্যান্য জোনের জন্য সেট করতে পারবেন। আমি যদি শিপিং জোনে আবার ক্লিক করি, এখান থেকে ধরেন আমি আরেকটা শিপিং মেথড অ্যাড করছি, অ্যাড জোনে ক্লিক করে আমি এখান থেকে বাংলাদেশ বাদে যাবতীয় যা দেশ আছে সবগুলো সিলেক্ট করে দেব। সাপোজ ধরেন আমি ইউরোপের জন্য চাচ্ছি, সো আমি এখান থেকে ইউরোপটা চুজ করব, ইউরোপের জন্য ডিফারেন্ট একটা শিপিং মেথড অ্যাড করব। সো চলেন আমরা দেখি। সো সাপোজ ধরেন এখান থেকে লোকাল জোন আমি দিলাম ইউরোপ, ওকে। এখন এখান থেকে আমি জাস্ট ধরেন ইউরোপ চুজ করে দিলাম, ওকে, সম্পূর্ণ ইউরোপের জন্য। অ্যাড শিপিং মেথডে ক্লিক করলাম, এখান থেকে ধরেন আমি ফ্ল্যাট রেট দিলাম এবং কন্টিনিউতে ক্লিক করলাম। ধরেন অন্যান্য দেশ আপনি চুজ করলে, ইউরোপের দেশ বিশেষ করে ইউরোপের দেশ যদি আপনি চুজ করেন, তাহলে এটার শিপিং প্রাইস হয়ে যাবে ধরেন ফিক্সড প্রাইস আমি 100 টাকা দিয়ে দিলাম, সাপোজ। ক্রিয়েট অ্যান্ড সেভে ক্লিক করে দিলাম, ওকে। তো এটা ক্রিয়েট অ্যান্ড সেভ হয়ে যাবে এখনই, ওকে। তো চলেন আমরা কার্ট পেজে যাই। কার্ট পেজে যাওয়ার পরে আমি এখান থেকে ক্যালকুলেটেড শিপিংয়ে ক্লিক করে বাংলাদেশ থেকে সাপোজ ধরেন আমি এখানে চুজ করলাম সুইজারল্যান্ড। এই যে সুইজারল্যান্ড, যেহেতু এটা ইউরোপের একটা দেশ, আমি আপডেট করে দিলাম। আপডেট করে দেওয়ার সাথে সাথে যে আপনি দেখতে পাচ্ছেন ফ্ল্যাট রেট 100 টাকা চলে এসেছে, দেখতে পাচ্ছেন, কারণ আমি ইউরোপের জন্য এই যে শিপিং মেথডটা এটা অ্যাড করেছি। তো এভাবে আপনারা শিপিং মেথড অ্যাড করতে পারবেন, ওকে। তো চলেন এখন আমরা শিপিং ক্লাস নিয়ে আলোচনা করি। শিপিং ক্লাস মূলত কি? শিপিং ক্লাস হলো আপনি কোনো প্রোডাক্টের জন্য একটা শিপিং ক্লাস অ্যাড করতে পারবেন। ধরেন আপনি একটা শিপিং ক্লাস ক্রিয়েট করলেন, ওই শিপিং ক্লাসটা আপনি বিভিন্ন প্রোডাক্টে অ্যাড করতে পারবেন এবং ওই শিপিং ক্লাস অনুযায়ী প্রাইস সেট হবে, মানে শিপিং মেথডের যে প্রাইসটা এটা সেট হবে। এখন এখানে কথা আছে, কথা হলো আপনি ধরেন বাংলাদেশ নামের একটা লোকাল জোন চুজ করেছেন, যেটা আমরা অলরেডি করেছি। আমরা বাংলাদেশ চুজ করে এখানে যদি আমরা ই-কমার্সের সেটিংয়ে যাই, আপনি দেখতে পাচ্ছেন এখানে লোকাল জোন বাংলাদেশ এবং এখানে আমরা QTY বেসড একটা শিপিং প্রাইস অ্যাড করেছি। এখন আমরা যদি এখানে আবার বাংলাদেশ চুজ করে তার ভিতরে ঢাকা চুজ করে আমরা যদি আরেকটা শিপিং মেথড অ্যাড করি এবং সেটার যদি শিপিং ক্লাস অ্যাড করি, তাহলে কিন্তু এটা কাজ করবে না, এটা কনফ্লিক্ট করবে। সো অবশ্যই আপনি যদি একটা লোকেশনের ভিতরে ভ্যারিয়াস প্রাইস চান, তাহলে সেক্ষেত্রে আপনি শিপিং ক্লাস অ্যাড করতে পারেন। তো আমি আপনাদের দেখাচ্ছি। সো সর্বপ্রথমে আমাদের শিপিং ক্লাস ক্রিয়েট করতে হবে। এই যে আপনি উপর দেখতে পাচ্ছেন শিপিং জোন, শিপিং সেটিং, এই যে ক্লাস, আমরা এখানে ক্লিক করব ক্লাসে আসার পর আমাদের এখানে কোনো ক্লাস আপাতত নেই, আমরা অ্যাড ক্লাস করব। এখান থেকে আমরা ধরেন একটা ক্লাস দিলাম, সাপোজ ধরেন আমরা এটা দিলাম শিপিং ক্লাস, আমি এটা নাম দিয়ে দিলাম। সো আমি এটা কপি করে নেই, এখানে পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে দিলাম, ওকে। তো আমি আপাতত এই শিপিং ক্লাস নামের একটা শিপিং ক্লাস ক্রিয়েট করলাম। এখন এটা আমরা শিপিং মেথডে অ্যাড করব। সো আমরা শিপিং জোনে যাব। শিপিং জোনে যাওয়ার পরে এই যে আমাদের লোকাল জোন নামের যে শিপিং মেথডটা আছে, এটাকে আমরা এডিট করব। সো চলেন আমরা এডিট করি। তো এডিট করার পরে আমরা এই পেজে চলে আসছি। এখন আমরা এই যে আমাদের শিপিং মেথড আছে এটাকে এডিট করব। সো এডিট করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আমরা কস্ট হিসাবে এটা দিয়েছিলাম, আমরা এখান থেকে এটা উঠিয়ে 0 বসিয়ে দিব, কারণ আমরা এখন শিপিং ক্লাস ইউজ করব। যেহেতু আমরা শিপিংয়ের যে ডিফল্ট আছে কোস্ট, ওটা ইউজ করব না, আমরা শিপিং ক্লাসের কস্ট ইউজ করব, সেহেতু আমরা এটা ইউজ করব। সো চলেন, ধরেন আপনি শিপিং ক্লাস ইউজ করেছেন, সেই ক্ষেত্রে ধরেন আমি এখানে দিয়ে দিচ্ছি শিপিং ক্লাস যদি আপনি অ্যাড করেন তাহলে 100 টাকা শিপিং কস্ট হবে। আপনি যদি শিপিং ক্লাস অ্যাড না করেন তাহলে এখানে কস্ট হবে 50 টাকা।
এখন এখানে ক্যালকুলেশন টাইপ আপনি পার ক্লাস হিসেবে এটা নিতে পারেন অথবা পার অর্ডার হিসেবে আপনি নিতে পারেন। আমি পার ক্লাস হিসেবে নিলাম। এখানে মনে রাখবেন আমরা যদি শিপিং ক্লাস চুজ করি তাহলে আমাদের শিপিং কস্টের প্রাইস হবে 100 টাকা, যদি আমরা না চুজ করি তাহলে আমাদের প্রাইস হবে 50 টাকা। কিন্তু আমরা যদি বাংলাদেশ চুজ করি সেক্ষেত্রে এটা কাজ করবে, অন্যান্য জন সিলেক্ট করলে কিন্তু এটা কাজ করবে না। সো আমি এটা সেভ করে দিচ্ছি। ওকে, সেভ করে দেওয়ার পরে আমি যদি এখন আমাদের প্রোডাক্টে যাই, ধরেন আমি প্রোডাক্টে গেলাম, এখান থেকে আমি একটা প্রোডাক্টে যাই। ওকে, তো প্রোডাক্টে আসার পরে আমি এখান থেকে আগে কার্ডটা একটু ডিলিট দিয়ে দিই। সো কার্ডটা আমি ডিলিট দিয়ে দিলাম। এখান থেকে ধরেন আমরা এই প্রোডাক্টটা একটু এডিট করি। সো আমরা এটাকে ওপেন করি এডিট মোডে। ওকে, তো আপনি যদি একটু নিচে আসেন তাহলে আপনি এখানে দেখতে পারবেন প্রোডাক্ট ডাটার ভিতরে এখানে শিপিং নামের একটা ট্যাব আছে। আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন শিপিং ক্লাস। এখানে আমরা যে শিপিং ক্লাসটা ক্রিয়েট করেছিলাম এটা আমরা চুজ করে দিলাম। এখন আমাদের এই প্রোডাক্টটা যে কেউ কার্ট করবে তখন আমাদের এই শিপিং ক্লাসটা কাজ করবে। সো চলেন আমরা দেখি। আমরা এটাকে অ্যাড টু কার্ট করব। আমি এটাকে অ্যাড টু কার্ট করলাম, ভিউ কার্টে ক্লিক করলাম। এখান থেকে আমাদের লোকেশন চেঞ্জ করতে হবে, চেঞ্জ লোকেশন। সাপোজ ধরেন আমি দিয়ে দিলাম বাংলাদেশ, যেহেতু আমরা বাংলাদেশের জন্য করেছি, বাংলাদেশ চুজ করলাম, আপডেট করলাম। আপডেট করার পরে যে আপনি দেখতে পাচ্ছেন আমাদের শিপিং প্রাইস কিউটি বেস্ট 100 টাকা হয়ে গেছে, কারণ আমরা ক্লাস চুজ করেছি। এখন সাপোজ ধরেন আমরা এই প্রোডাক্টটা ডিলিট করে দিয়ে আমরা অন্য একটা প্রোডাক্ট চুজ করব। সাপোজ ধরেন আমি এখান থেকে আরেকটা প্রোডাক্ট নেই, ধরেন এই প্রোডাক্ট আমি দিলাম। এই প্রোডাক্ট আমি অ্যাড টু কার্ট করে আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, এটা আমি চুজ করে দেই। ওকে, সো আমি এটাকে অ্যাড টু কার্ট করলাম। এখানে কিন্তু এই প্রোডাক্টের ভিতরে কিন্তু আমরা কোনো শিপিং ক্লাস অ্যাড করিনি, সেক্ষেত্রে আমাদের শিপিং প্রাইস কত আসে চলেন দেখি। ভিউ কার্টে ক্লিক করি। ভিউ কার্টে ক্লিক করার পরে এই যে আপনি দেখতে পাচ্ছেন আমাদের শিপিং কস্ট 50 টাকা হয়ে গেছে, কারণ এখানে আমরা কোনো ক্লাস ইউজ করিনি। সো এভাবে আপনারা বিভিন্ন ধরনের ক্লাস অ্যাড করে আপনারা আপনাদের প্রোডাক্টে ইউজ করতে পারবেন এবং প্রাইসের ভ্যারিয়েশন করতে পারবেন, শিপিং প্রাইসের ভ্যারিয়েশন করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওতে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।